সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। বিট্টু বিদিশার আরেকটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজে 8টা। আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম, কারণ কাজকর্ম সব হয়ে গেছে, বাসি কাজও হয়ে গেছে, দিদি ফুলও তুলে নিয়েছি। তা আমি ভাবলাম না ভিডিওটা শুরু করি। তো এখন শুরু করলাম। একটু পুজোর বাসন কটা আছে মাজবো। আজকে তো রামনবমী, রামনবমীর ভোগ দিতে যাব, আর আরও দু জায়গাতে পুজো করাবো। ওই জন্য বাসনগুলো একটু মেজে নেবো, মেজে পরে স্নান করব, স্নান করে পুজো নিয়ে যাব। তো তোমরা দেখতে থাকো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা। এখন আমি স্নানটা করে নিই, স্নান করার পরে তারপরে দেখা হচ্ছে। তো যে স্নান করে চলে এলাম, স্নান করে এখন ঘরের পুজোটাও দেওয়া হয়ে গেছে। ঘরের পুজোটা দিয়ে নিলাম, কারণ পুজো দিয়ে আস্তে আস্তে অনেকটা দেরি হয়ে যাবে। তো চুলটা বাঁধা ছিল, একটু ঝেড়ে নিলাম জলটা। আর এই যে বাসনগুলো সব মেজেছিলাম, তো বাসনগুলো এখন ঘরে নিয়ে গিয়ে সব পুজোর থালাতে ভোগ সাজাবো। আর কত সুন্দর করে বাসনগুলো চকচক করছে, দেখুন কি সুন্দর করে মেজেছি। ওই যে পাউডার থাকে একটি, ওটা আমার ঘরে আনাই থাকে। যখনই এই বাসনগুলো একটু দাগ দাগ হয়ে যায় তখন ওটা দিয়ে মেজে দিই। যখনই পুজো করতে যাই তখনই আমি মাজি, কারণ মেজে রেখে দিলে আবার দাগ হয়ে যায়। আর যখনই যাই তখন পরিষ্কার কি সুন্দর করে নিয়ে আর পুজো দিতে যাই। তো এই পাউডারটা করে মাজা হয়। এই পাউডারটা পিতাম্বরী পাউডার না, এটা একটা অন্য কি পাউডার। তো এটা দিয়ে খুব সুন্দর বাসন ছাড়ে, পিতাম্বরী পাউডারের থেকেও বেশি। একটু সামান্য হাত দিয়ে বুলিয়ে দিলেই ছেড়ে যায়। তো এখন সব থালাগুলো সাজিয়ে দেবো। 3টে থালা। আমিও আমাদের এখানে একটা ঠাকুরতলা বলে জায়গা আছে, অনেক দিন ধরে পুজো করব করছিলাম, কিন্তু করা হয়নি বিট্টু ছোটোর জন্য। আর বিট্টুর জন্যই পুজোটা। তো যে পুজো করে ও আমাকে বলে পুজো করতে, তো আমার অনেক দিন থেকে করা হয়নি। তা ভাবছি না আজকের দিনটা ভালো, তো আজকেই করে দেবো। আর একটা বজরাং বলি হনুমানজির আজকে তো পুজো, তো বজরাং বলে মন্দিরে একটা দেবো। আর এই দুটো ঠাকুরতলাতে লাগবে, দুটো থালা নাকি নিয়ে যেতে হয়। আর এই যে হলুদ তেল এগুলো দেয় ওখানে, তো ওগুলো সব সাজিয়ে দিলাম। আর যে ভোগ দেয় প্রসাদ সব কিছু সাজিয়ে দিলাম। কলা, আপেল, নারকেল দিইনি, বাতাসা, খেজুর সব কিছুই সাজিয়ে নিয়েছে। তো 3টা থালা এখন নিয়ে যাব কী করে, সেটাই সমস্যা। তো এখন দুটো নিয়ে যাই, ঠাকুরতলার পুজোটা আগে করে আসবো, তারপরে হনুমানজির তো এখন পুজো হবে না, ওখানে থালাটা শুধু মাত্র দিয়ে আসবো। তারপর রান্নাবান্না করার পর নিয়ে আসবো। তো এখন এই ঠাকুরতলার জন্য দুটো থালা নিয়ে যাচ্ছি। আর বিট্টু যাচ্ছে আমার আগে আগে, গাড়ি তাড়ে এলে আমি ধরতেও পারবো না। ওই যে সঙ্গে সঙ্গে চলে এলো, ওকে স্নান করিয়ে দিয়েছি। ও যাবেই ওই জন্য স্নানটা করিয়ে দিলাম। তা বললাম আমি থালাগুলো নিয়ে যেতে পারবো না, থাক ঘরে, কিন্তু থাকলো না। আর এই যে এই ঠাকুরতলার জায়গাটা খুব সুন্দর, এখানে অনেকজন পুজো দেয়, একসঙ্গে দেয় না, কেউ কেউ যেদিন যার ইচ্ছা সেদিন সে দেয়। তা আমি আজকের দিনটাই ভালো লাগলো, ওই জন্য আজকের দিনটাই দিলাম। তো এই যে পুজো দেওয়া হয়ে গেছে। আর এই যে ঠাকুরতলা জায়গাটা কি সুন্দর ফাঁকা, কত সুন্দর গাছতল, ঠান্ডা। এখানে ঠাকুরতলা বলে, এখানে পুজো দেয় আমাদের গ্রামের প্রায় লোকেই। যেদিন যার ইচ্ছা সেদিন সে দেয়, ওই জন্য ফাঁকা আছে। আমি আজকে দিলাম। তো এখানের জায়গাটাতে একটা হয়ে গেল, এখানে দুটো ঠাকুর আছে। এই ঠাকুরতলা গাছতলেরটা হয়ে গেল, একটা বাইরের দিকে আছে। বাইরের দিকে ওখানে এবার পুজোটা বললো দিয়ে দেবো চ। ওই যে মামিমা নিয়ে এলো, ওই পুজো দেয় আমাদের ঘরে সব, ওই শিব মন্দিরেও পুজো দেয়। আর আমাদের ঘরে কোনো পুজো হলেও করে, ওই জন্য এখানেরটা এবার দিবে। যে এখানে আমাকে বললো ধূপটা জ্বালিয়ে দেখা, তখন ধূপটা জ্বালাচ্ছি আমি। আর এই যে বিট্টু আছে, আমার খুব ভয় লাগছে, কারণ এটা রাস্তা দিকে একদম গাড়ি পেরোচ্ছে খুব। এই যে এখানেও একটা ঠাকুর আছে, তো এখানে এই যে পুজো দিচ্ছে। ওই যে হলুদ তেল আমাকে আনতে বলেছিল, ওই যে হলুদ তেল দিয়ে পুজোটা দিচ্ছে। এই যে বিট্টুকে একবার করে আমি টানছি এদিকে, কারণ ও রাস্তার দিকে চলে যাচ্ছে। আর এটা রাস্তার দিকে, ওই জায়গাটা ভালো ছিল, কি সুন্দর ঠাকুরতলা গাছতলাটা, ওখানে ফাঁকা, আর ওখানে রাস্তার দিকেও নয়। আর এই যে বিট্টু কোন দিকে ঘুরে বেড়াচ্ছে। তো যাই হোক, আমার পুজো দেওয়া হয়েছে। এখন আমি ধূপটা একটু দেখিয়ে দিতে বললো আমাকে, ধূপটা আমি দেখাবো। আর বিট্টুর জন্য এটা পুজো করা, ওর জন্য অনেক দিন ধরে আমাকে বলতো দিয়ে আসবি পুজোরটা। তো আমার এই যে আসা হয়নি। তো এই যে পুজো দেওয়া কমপ্লিট, সব কিছু গুছিয়ে নিলাম, ধূপটাও দেখানো হয়ে গেছে। এখন যাচ্ছি ঘরের দিকে। এখন ঘরে যাব, ঘরে গিয়ে হনুমানজির মন্দিরের পুজোর থালাটা দিয়ে আসবো, তাড়াতাড়ি করে দিয়ে আসবো। তারপর ঘরে রান্না বান্না করে, তাহলে ওখানে দেরিতে পুজো হবে, 1টা 12টা সময় পুজো হবে। তো এই যে ঘরে এসে সবাইকে প্রসাদ দিয়ে দিয়েছি। আর এই যে আমি এখন সবজি কাটছি, সবজিটা কেটে নিয়ে শুক্তো রান্না করব, সজনে ডাঁটা আর ওই যে কাঁচকলা দিয়ে। তো এখন সবজিটা কাটছি, সবজিটা কেটে রান্নাটা বসাবো। আর আমি কাঁঠালের তরকারি হবে, কাঁঠালটা আগেই স্নান করার আগেই কেটে নিয়েছিলাম, কারণ কাঁঠালটা স্নান করার পর কাটলে ওই যে তোমার তেলের চিটচিট ভাব হয়, তো ওই জন্য। আর এই যে সব কিছু কাটা হয়ে গেছে, টমেটো, কাঁচকলা, বেগুন সব কিছু কেটে নিয়েছি। আর এই প্রেসার কুকারে সেদ্ধ করে রেখেছিলাম এঁচোড়টা এখন ঢেলে ঠান্ডা হতে দেবো, জলটা একটু ছেঁকে নেব। জলটা ছেঁকে দিয়ে কাঁঠালটা রান্না করলে ভালো হয়, কারণ এটা একটা কষ জল বেরোয়।
এই যে এখানে এখন আমি এদিকে মানে সজনে ডাঁটার তরকারিটা বসিয়েছি, তাড়াহুড়ো করছি। ওই যে হনুমান ওখানে ভোগের থালা দেওয়া আছে, তো আনতে যাব। পুজোটা কখন হবে কে জানি, মানে 12টার পরেই হবে, তো তাও তাড়াহুড়ো করছি, রান্নাটা করে যেতে হবে আনতে। এই ভালো করে কষিয়ে নিলাম, এখন জল দিতে পার। একদিকে ভাত হচ্ছে আমার, তারপরে এঁচোড়ের তরকারিটা করব। জল দিয়ে এখন সেদ্ধ হতে দিলাম। তো শুক্তোটা হয়ে গেছিলো, শুক্তোটা নামিয়ে নিয়ে এখন এঁচোড়টা ভালো করে মশলাটা কষিয়ে নিয়েছি। মশলাটা কষানোর পরে এঁচোড়টা দিয়ে দিলাম। এখন এঁচোড়টা দিয়েও অনেকক্ষণ ধরে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে জল দেব। এটা এরকমভাবে রান্না করে খেতে দারুণ লাগে। এই যে একদম লাল লাল করে, যেমন চিকেন কষায় তেমনি লাল লাল করে কষে নিতে হবে। তো কষে নিয়েছি, রান্নাবান্না সব কমপ্লিট। এই যে এঁচোড়ের তরকারি করেছি, শুক্তো, ডাল, তারপরে একটু নিম বেগুন করেছি আর শাক করেছি। অনেকগুলোই রান্না করেছি এর মধ্যে। তো এখন বাজে 12:30। তো ঠিকই আমার রান্নাবান্না হয়ে গেছে কমপ্লিট। তো এবার যাব মন্দিরে। এই যে যাচ্ছি, দিশা আর আমি। দিশাকে ডেকে নিলাম, দিশাকে বললাম চ আমার সঙ্গে। তো দিশা আমার সঙ্গে পুজোর থালা নিতে এলো। এই যে সবার নেওয়া হয়ে গেছে, আমার থালাটাই ছিল, তো আমার থালাটা নিয়ে নিলাম। আর এই যে এখন পুজোর প্রণাম করব আর প্রসাদ নেব আর যাব। মানে প্রচুর ভিড় ছিল, এখানে তো অনেকজন দেয়, কিন্তু সবাই চলে গেছে থালাগুলো নিয়ে নিয়ে। আর এখানে পুজোটা হয়ে গেছে। এই যে থালা নিয়ে নিলাম, বিট্টু বিদিশা সবাই ভোগ নিল। দিশাকেও বললাম ভোগ নিয়ে নে, প্রসাদ দিচ্ছে। আর এই যে দিশাও নিল। আর এখন যাচ্ছি ঘরে। ঘরে গিয়ে এবার সবাইকে প্রসাদটা দিয়ে দেব, তারপরে খাওয়া দাওয়া করে নেব। ওই যে বজরংবলীর পুজোর থালা নিয়ে আসার পর থেকে আর ভিডিও করাই হয়নি। খেয়ে দিয়ে সবাইকে খেতে দিয়ে একটু শুয়েছিলাম। আর এখন এসছি, এখন দেখছি বাইরে বেরিয়ে প্রচুর মেঘ এসছে। তো ঘরের কাজগুলো তাড়াতাড়ি করে গুটিয়ে নিলাম, কাপড়গুলো কুড়িয়ে নিলাম, বাসন কোসন যা ছিল সব ঢুকিয়ে দিলাম। এখন হাঁসগুলো দেখতে যাচ্ছি, এত মেঘে হাঁসগুলো আসেনি। দেখি ওদেরকে ডাকি। এই হাঁসগুলোকে পুকুর ঘাটে দেখতে পাচ্ছি না, কিসে মানে শেয়াল তেয়ালে খেয়ে দিল না কি কে জানে। এই দিশা, যা তো ঘরের দিকে একটু ডাক তো, দেখ যদি ঘরে কেউ ঢুকিয়েছে। পুকুর ঘাটে তো নেই। পুকুর ঘাটে দেখতে না পেয়ে খুব ভয় করছিল, কে জানে শেয়ালে খেয়ে দিল নাকি। তো দেখে এলাম ঘরের ভিতরে ওরা ঢুকিয়েছে, মানে ঢুকিয়ে দিয়েছে কেউ, দেখলাম ঢুকে আছে ঘরের ভিতরে। তো যাই হোক, আমাদের একটা ট্রেন যাচ্ছে বড় মতন, যে দূরের লাইনে ট্রেনটা যাচ্ছে। সামনের লাইনে হলে আরো পুরো দেখা যেত, কিন্তু দূরের লাইনে যাচ্ছে তো অতটা দেখা যাচ্ছে না। এই যে চলে গেল ট্রেনটা। আর এখন একদম অন্ধকার হয়ে আছে চারিদিকে, ওই জন্য পরিষ্কার দেখা যাচ্ছে না। এই যে পুকুর পাড়টা একদম অন্ধকার দেখাচ্ছে চারিপাশ। এই যে জলটা কেমন হয়ে আছে, আর আজকে মেঘলা করে আছে, মেঘ এসে গেছে প্রচুর, বৃষ্টি হলে হতেও পারে। ও তো কিছু হবে না। গাছগুলো সেদিন ওখানে একটা বিদিশা ডিম পেয়েছিল, দেখেছিস? হ্যাঁ দেখেছি, ভিডিওতেই দেখেছি। আর এই পেঁপে গাছটা তো দেখ একটা দুটো করে পেকে ধরেছে। হ্যাঁ, আর পেঁপে আজকে একটা পেকেও ছিল। হ্যাঁ, ওটা খেলাম, ভালো মিষ্টি ছিল, খুব মিষ্টি। আমি কাটলাম তো। গরম যখন পড়বে, হ্যাঁ গরম যখন, তখন এখানে আমি অনেকক্ষণ বসে থাকি। কি সুন্দর এখানে পুকুর পাড়ে ঠান্ডা ঠান্ডা হাওয়া দেয়, বেশ ভালো লাগে। কিন্তু এখন তো পুকুরতে জলেই নেই। জল থাকে না তখনই বসে থাকি, জল থাকলে কি আর এই সিঁড়িগুলোতে বসতে পারবে? এই সিঁড়িগুলো গোটাই জল থাকে। আর এখন অনেক দূরে চলে গেছে। এই যে আমার ঘাটটা নামার জায়গা নেই, একদম নোংরা হয়ে আছে পুরো। এখানে থালাও আর ধোয়া যায় না। আরো থালা ধোয়া যায়, তখন না এইখান পর্যন্ত জল আসে। আমি দেখে গেছিলাম, মানে আমি যখন গিয়েছিলাম সুতাবই বিয়ে বাড়ি, হ্যাঁ দেখে গিয়েছিলাম পুরো এত পর্যন্ত জল ছিল। এসে দেখছি 2 দিন ছিলাম না, হ্যাঁ 2 দিনের ভিতরে দেখছি জল ওখানে চলে গেছে, মানে পাম্প করে পাম্প করেছিল। হ্যাঁ হ্যাঁ ঘাসগুলো। এটা কি শাক বলতো? কি শাক গো? এটাকে বলে হিঞ্চে শাক। খাওয়া যায়? খাওয়া যায় তো, এগুলো খায়, হিঞ্চে শাক খায়, বাচ্চাদের পক্ষে তো খুব ভালো। আর এখানে মানে অতটা পুকুর ঘাটে তো, ওই জন্য অতটা খেতে ইচ্ছে করে না জায়গায়। আর আমাদের যখন বাগানটাতে হয়েছিল সে বছর বিট্টুকে দিতাম ভাতের সঙ্গে, মানে মাখিয়ে খাওয়াতাম। বুট গাছ হয়েছে। বুট গাছ? কি বুট? এগুলো বুট গাছ, মানে মটরের মতন একটা জিনিস ধরে। হ্যাঁ ধরেছে? ধরছে।
এই যে বুট গাছে বুট ধরেছে, এই যে আমিও একটা খাবো গো, হেভি লাগে এগুলো খেতে বলো। এখন না মানে বলছি হেভি লাগে, তোলো তোলো। কি সুন্দর দেখো, বুটটা একটু ছাড়াও ছাড়াও, এই যে বুট গাছে। ছাড়িয়ে দেখাও। হ্যাঁ দেখাচ্ছি। এটা মানে সেই ছোলাগুলো ফেলা হয় তো, হ্যাঁ ওই ছোলা, ওগুলোর ভিতরে এগুলো না খুব ভালো লাগে বড় হলে। কি সুন্দর বীজ, পুরো ছোলা। খাবি? হ্যাঁ খাবো, দাও। হেভি সুন্দর খেতে, খুব সুন্দর খেতে লাগছে। আর একটা তুলবো যদি থাকে। আর নেই, এগুলো হবে তখন পুরো বৃষ্টি পড়ে নেমে এলো। এ মা, সত্যি নেমে এলো। জলদি চলো ঘরে। ঘরে চলে যাচ্ছে যে, বৃষ্টি পড়ছে ভাই। এ মা, কি বৃষ্টি পড়ছে বলে। আয় দরজাটা লাগিয়ে দেবো। দাঁড়াও দাঁড়াও, আমি ঢুকি তারপর লাগাবে। ভালোই জোরে মনে হয় বৃষ্টিটা পড়বে। ওই যে এখন আজকে তো হনুমানের পুজো ছিল, তো চারিদিকে শুধু ধ্বজা আর ধ্বজা। এই যে চারিদিকে ধ্বজা দেখা যাচ্ছে। এই যে ওই যে ওগুলো পতাকাগুলো টাঙিয়েছে, আমারটা আছে, আমারটা কালকে টাঙাবো। এই যে এখানে ধ্বজা, আমাদেরটা এখানে টাঙিয়েছে ধ্বজা। সবার বাড়িতে বাড়িতে ধ্বজা আজকে টাঙিয়েছে। পড়ছে, বৃষ্টি পড়তে পড়তে সন্ধে হয়ে যাবে, তো এবার সন্ধে বাজতে দেবো। আজকে ভিডিওটা এখানে রাখছি। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো টাটা। টাটা।